দিল্লি না ঢাকা, এখন মুখ বন্ধ কেন কাকা? হাঙ্কেরে গুপিদা, গুপিদা চিনেন না? পিনাকিদা, পিনাকিদা, পিনাকিদা কইছে একটা ভিডিওতে বিএনপি নাকি দিল্লির দাস হইছে, ভারতের দাস হইছে। বিএনপি দিল্লির দাস হইছে নাকি জামাত এনসিপি জোট ভারতের কোলে উঠছে, সেইটা আজকে আপনাদের বুঝাইয়া দিব। একবারে চেল চেলাইয়া বুঝা যাবেন। মানে জামাত আর এই এনসিপি জোট আগে কি কইছে, এখন কি করছে, আর ভবিষ্যতে কি করবে, এই তিনটা জিনিস বুঝবার পারলেই একদম ক্লিয়ার বুঝা যাবেন যে ভারতের কোলে কিভাবে জামাত এনসিপি জোট উঠলো, নাকি বিএনপি ভারতের দালাল হলো। আসেন সেইটা একটু দেখে নিই। তার আগে বলি ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, আর ওদেরকে জানানোর জন্য ওদের ওদের হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। 5 আগস্টের আগে মেলা বক্তিমা আপনারা শুনছেন, বক্তিমা, তাই না? এই যে আসিফ নজরুল স্যার, এনসিপির সব নেতারা, জামাতেরা বহুত কথা কইছে। কি কি কথা কইছে? আসিফ নজরুল স্যার যেটা কইছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে আর বাংলাদেশের ছেলেরা বেকার বইসা থাকে। তো আমরা তখন মনে করছিলাম ঠিকই কইছে, ঠিকই কইছে, কারণ শেখ হাসিনা তো সবকিছু ভারতকে দিয়ে দিছে। প্রতিদিন আমরা এই যে সোশ্যাল মিডিয়া খুললেই শুনি শেখ হাসিনা ভারতকে আজকে এইটা দিল, কালকে ওইটা দিল। আবার শেখ হাসিনা নিজের মুখেও কইছে যে আমি ভারতকে যা দিছি ভারত সারা জীবন মনে রাখবে। তো সেটা থেকে মনে করছিলাম যে বাংলাদেশ মনে হয় শেখ হাসিনা লিখা দিছে। আবার আসিফ নজরুল স্যারও কইছে, আসিফ নজরুল শিক্ষিত মানুষ, আবার ভার্সিটির শিক্ষক, মিথ্যা কথা কবার পারে? কবার পারে না, তাই না? তো এই জন্য আমরা বিশ্বাস করছিলাম যা ঘটনা সত্য। সত্য নাকি মিথ্যা এখন দিনে দিনে সেটা প্রমাণ হচ্ছে। বুঝতে পারছেন? ভিডিওটা একটু আওয়ামী লীগের দিকে যাবে, তারপর আবার আমাকে ওই আওয়ামী লীগ বানাই দিয়েন না, ঠিক আছে? একটু ক্লিয়ার করে বলি, তারপরে বুঝতে পারবেন যে বিএনপি আসলে ভারতের দালাল কিনা। দেখেন, 26 লক্ষ ভারতীয়, আসিফ নজরুল যখন ক্ষমতায় আসলো একটা ভারতীয় খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশের কোন কোম্পানিতে তারা কাজ করে, কিভাবে কাজ করে, তাদেরকে আসিফ নজরুল বাইরও করে দিল না। আমি একদম বলতেছি না যে ভারতীয়রা বাংলাদেশে কাজ করে না, এটা বলতেছি না, কিন্তু আসিফ নজরুল কেন বাইর করে দিল না? ঠিক আছে। আবার শেখ হাসিনা ভারতের সাথে যত চুক্তি করছে আমরা জানি, সবকিছু দিয়ে দিছে, করিডোর দিছে, চট্টগ্রাম দিছে, বন্দর দিছে, রেল স্টেশন দিছে, ইলিশ মাছ দিছে, সবকিছু দিয়ে দিছে, খালি চুক্তির মাধ্যমে দিয়ে দিছে। তো আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো একটা চুক্তি বাতিল করলো না কে? আমাকে একটু কোন, একটা চুক্তি বাতিল করলো না কে? সেগুলো তো অসম চুক্তি। ভারত শুধু নিয়েই গেছে, বাংলাদেশে কিছু দেয় নাই। আওয়ামী লীগ শুধু দিয়েই গেছে, কোনো কিছু পায় নাই। তো সেগুলো চুক্তির একটা চুক্তি বাতিল করলো না কে? কেন বাতিল করলো না? তার মানে এদের কথা অনুযায়ী শেখ হাসিনা যেগুলো চুক্তি করছে সেগুলো সঠিক করছে নাকি? তার মানে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের যেই সম্পর্ক সেইটা নিয়ে তো আর জ্বালাপোড়া থাকার কথা না, তাই না? শেখ হাসিনার দোষ কি কি আছে সেটাও বলতেছি। যে দোষের কারণে শেখ হাসিনা জৈলাপুরা ছাই হয়ে গেল, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল, সেটাও কইতাছি। আগে এদের উত্তরটা দিয়ে নিই। তো এই যে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এনসিপির নেতারা, জামাতের নেতারা সবসময় কইল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তো আমরা মনে করলাম যে এরা যদি 2-4 জন এমপি হওয়ার পারে, সংসদে যাওয়ার পারে, ক্ষমতায় যাবার পারে, তাহলে এরা একবারে দিল্লির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে রাত দিন শুধু দিল্লির বিরুদ্ধেই কথা কবে, দিল্লির বিরুদ্ধেই কথা কবে। এই যে সংসদে জামাতের এমপি, এনসিপির এমপি যারা গেছে তাদের মুখে একবারও শুনতে পাচ্ছেন যে দিল্লির সাথে আমাদের এই চুক্তি সঠিক নয়, দিল্লির সাথে এটা সঠিক নয়, ভারত বাংলাদেশের মানুষের উপরে এই চাপ দিচ্ছে, এই প্রেশার দিচ্ছে? কখনো শুনছেন? জামাত এনসিপির নেতাকে সংসদে একবার কবার দেখছেন যে শেখ হাসিনাকে কেন বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে না? আবার এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকে কেন পাঠানো হচ্ছে না? এগুলো শুনছেন? শোনেন নাই। কেন শোনেন নাই? ক্ষমতার নরম চেয়ারে বইসা অতীতেরা ভুইলা গেছে। আর না হলে এই যে নির্বাচন, যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শোনা যায় যে ইঞ্জিনিয়ারিং করছে নির্বাচন, তাহলে এটা থেকে বোঝা যায় যেহেতু এরা ভারতের বিপক্ষে কথা বলা থেকে সরে আসছে, এতে হালকা পাতলা নিশ্চিত হওয়া যায় যে ভারতের আশীর্বাদে কিছু আসন তারা পাইছে, এমপি হয়েছে। এখন তার ভারতের বিরুদ্ধে তারা কথা কবার পারবে না, তাহলে তো ভারত সব ফাঁস করে দিবে নাকি? এই জন্য ভারতের বিরুদ্ধে আর কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। এই যে সীমান্তে বিএনপি ক্ষমতায় আসার পরেও
গুলি করে মানুষ মারছে। জামাতের নেতা ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে, এনসিপির নেতা ফেসবুকে স্ট্যাটাস দিছে কিনা জানি না, নিন্দা জানাইছে। তীব্র কোনো ভাষা, আওয়ামী লীগের সময় যদি এই ধরনের ঘটনা ঘটেছে, অনেক ঘটেছে, তখন যে হারে তোলপাড় সৃষ্টি হয়েছে, এখন কি হচ্ছে? হচ্ছে না কে? তারা করছে না কে? তার মানে ভারতের আশীর্বাদ নিয়ে এরা এমপি হয়েছে। আমি আগে কইছিলাম এরা এতগুলো সিট পাওয়ার কথা না, কোনো না কোনো জায়গা থেকে এদেরকে এই সিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হয়তো ভারতের সাথে নেগোসিয়েশন কইরা যে তোমাদের সাথে যে চুক্তিগুলো আছে, তোমাদের সাথে যে কথাবার্তাগুলো আছে, সেগুলো সব ঠিক থাকবে, কিন্তু বিনিময়ে জামাতকে এতগুলা, এনসিপিকে এতগুলা, একটু সিট টিট এটা ওটা কইরা দিয়ে দেন। ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ কইরা হয়তো সেই সিস্টেমগুলো কইরা দিছে। না হলে নির্বাচনের আগে ওদের একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি। এখন সেগুলা কই? এখন সেগুলা কই? ভারতের সাথে যে অসম চুক্তি শেখ হাসিনা কইরা গেছে বইলা ফুলিয়া ফেপা আপনারা বলছেন, তো সেগুলো এখন বাতিল করার জন্য সংসদে কোনো কথা বলতেছেন না কেন? সংসদে শুধু একটাই নিয়ে পড়ে আছেন, জুলাই সনদ আর গণভোটের রায় বাস্তবায়ন। কেন? ওর মধ্যে মধু আছে, মধু। হ্যাঁ, যেটা নিয়ে চিল্লাচিল্লি কইরা আন্দোলন করলেন সেটা আপনারা বাস্তবায়ন করতেছেন না। ভারতের বিপক্ষে এখন একদম চুপ হয়ে গেছেন, কোলে যা বসছেন, মায়ের কোলে বসছেন নাকি বাবার কোলে বসছেন, দুধ খাইতেছেন, কোনো কথা নাই। হ্যাঁ, কারণ কি? তাহলে দিল্লি না ঢাকা কেমনে হলো? আচ্ছা, তো ঘটনা কিন্তু বুঝতে পারছে, মানুষজন বুঝা পারে, এগুলা বুঝতে পারছেন? তো মানুষজন এখন কিন্তু ঠিকঠাক বুঝতে পারতেছে যে ভারতের কথা আর কেন তারা করছে না। কারণ ভারতের কথা কইলে এই যে সিটটির যে কটা পাইছে, ভবিষ্যতে আরো নাও পাবার পারে, তাই না? এই জন্য কথা করছেন না। আর হাঙ্কেরে গুপিদা কইতাছে যে বিএনপি দাস, দাস হয়ে গেছে ভারতের। তো একজন সরকার ক্ষমতায় আসলে তারা দেশ পরিচালনার জন্য সকল দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে। সেই ভালো সম্পর্কের মধ্যে যদি কোনো খারাপ সম্পর্ক থাকে, সেইটা ধরে দেওয়ার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। কই, বিরোধী দল তো এখন পর্যন্ত কোনো কিছু ধরে দিল না। বিএনপি ভারতের দাস হয়েছে এই ধরনের কোনো কথাবার্তা তো সংসদে বললো না, রাজপথে বলতেছে না। এখন বুঝতে পারছেন, বিএনপি না, জামাত এনসিপি জোট ভারতের কোলে উঠছে। কোলে উঠে এখন ওই যে দোল খাচ্ছে, দোল। বুঝতে পারছেন? ভবিষ্যতে আরো হবে, দেখবেন এই বিএনপির চেয়ে ভালো সম্পর্ক তৈরি করবে জামাত এবং এনসিপি। ভারতকে কাজে লাগাবে, বিএনপিকে চাপে রাখার জন্য ভারতকে কাজে লাগাবে এরা। কারণ ভারতের কোলে উঠছে, এরপরে আরো কিছু যদি দেওয়া লাগে তাও দিবে। বুঝতে পারছেন? তার মানে শেখ হাসিনা ভারতের সাথে যেগুলো করে গেছে, সেগুলো এরা মৌখিকভাবে ফুলে ফাপায় মিথ্যা বলছে। কিন্তু শেখ হাসিনাকে পতন করা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনা এই যে লুটপাটের অভাব নাই, এগুলো মানে আপনারা তো জানেন, এগুলো চাক্ষুষ দেখেছেন। সাধারণ জনগণ রাজপথে এমনি নামে নাই। শেখ হাসিনা যখন বেগুনের পরিবর্তে ওই যে মিষ্টি কুমড়া, তেলের পরিবর্তে তেল ছাড়া রান্না, বার্গারের পরিবর্তে কাঁঠাল, মানে মাংসের পরিবর্তে কাঁঠাল, এগুলো যখন শুনাইছে, সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওই ভারতের সাথে কি করেছে না করেছে এই জন্য সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয় নাই। মানুষ বাজারে যায় বাজার করতে পারে নাই, সেই জন্য শেখ হাসিনার উপরে মানুষের খুব রাস্তায় নেমেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। ভবিষ্যতে এইরকম যদি কেউ করে থাকে, তাহলে একের পর এক জনগণ কিন্তু খেপা উঠবে। ভবিষ্যতে এরকম ডাক আসলে কিন্তু আবার ঝোপ বুঝা কূপ মারবে। তো এখন বুঝতে পারছেন যে ভারতের বিরুদ্ধে দিনরাত কথা বইলা মানুষের সিম্প্যাথি নিয়ে এখন ভারতের কথা শুনলে মুখে কুলুপ দিয়ে রাখতেছে জামাত এনসিপি জোট। এখন ক্লিয়ার বোঝেন যে বিএনপি ভারতের দাসত্ব বরণ করছে নাকি জামাত এনসিপি ভারতের কোলে উঠছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।